আসসালামু আলাইকুম। বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনে যাচ্ছেন ১৭ ও ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাতে পারেন। সতেরো ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামী সোমবার ২৯ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সামনে সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে আন্দোলনের ডাক দেওয়া সমন্বয়কারীদের অন্যতম ইউসুফ এমন বলেন, ১৭তম এবং ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদের মেয়াদ থাকলেও বয়স বৃদ্ধির কারণ দেখিয়ে একটি গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও আমাদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। এ অবস্থায় নিরুপায় হয়ে আবারও রাজপথে আন্দোলনকে বেছে নিয়েছেন আবেদন বঞ্চিতরা। জানা গেছে ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইবা পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ১৮ই ডিসেম্বর। এ বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগেছে। এতে ১৭তম নিবন্ধনের ৭৩৯ জনের বয়স শেষ হয়ে যায়। অন্যদিকে ১৮তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় ২০২৩ সালের ২ নভেম্বর। দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে পরীক্ষার প্রতিটি ধাপ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৪ জুন। এতে অনেকের বয়স শেষ হয়ে যায়। ভুক্তভোগী আবেদন বঞ্চিতরা বলছেন, এনটিআরসি যে সনদ দিয়েছে তার মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও ১৭তম ও ১৮তম নিবন্ধনধারীরা একবারও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পায়নি। অথচ ১ থেকে ১৬তম নিবন্ধনের জন্য প্রকাশিত ৪টি গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু ১৭তম এবং ১৮তম নিবন্ধনধারীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়নি। তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। এ বৈষম্যের অবসান চান তারা। এনটিআরসির সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০,০০০-এর বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করার দাবি জানিয়েছেন ১৭তম ও ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা। উল্লেখ্য, এর আগে একই দাবিতে এনটিআরসির কার্যালয় ও জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ সচিবালয়ের সামনে একাধিকবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন ১৭তম ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। দাবি আদায়ে এবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন ১৭তম নিবন্ধনধারীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ১৮তম নিবন্ধনধারীরা। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে।